বাংলাদেশের দুই বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন এবং লতিফ সরকার বাউল গানের সুরের জাদুতে মাতিয়েছেন নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদেরকে। শনিবার জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে দুই শিল্পীর কনসার্টে আসেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। একের পর এক বাউল গানে তারা মাতিয়ে তোলেন দর্শক শ্রোতাদেরকে। গানের ফাঁকে ফাঁকে ফকির শাহাবুদ্দিন শরীয়ত মারফত নিয়ে দর্শকদের সাথে নানা মত বিনিময় করেন। যথাযোগ্য মর্যাদায় নিউ ইয়র্কে পালিত হয়েছে ফাতেহা শরীফ। পহেলা মে জ্যাকসন হাইটসের জাকেরানদের আয়োজনে খাজা বাবা ফরিদপুরের কেবলাজান হুজুরের পবিত্র বেসালাত দিবস উপলক্ষে ফাতেহা শরীফের আয়োজন করা হয়। মাহফিলে জেকের আসগর, নফল ইবাদত, রোজা, রওজা মোবারক জিয়ারত, মিলাদ শরীফ সহ সৃষ্টি ও মানবকুলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল মামুন মোল্লা। এবারে ডেস্ক রিপোর্টে রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানের প্রবাসী বাংলাদেশিদের আরও সংবাদ। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত আবু নাসের খালিকুজ্জামান নিউ ইয়র্ক স্টেট ভিজিট উপলক্ষে স্পিকার সহ সকল সিনেটর কর্তৃক অভিনন্দন ও সম্মান পেয়েছেন। 19 এপ্রিল স্পিকার স্কেইলাসের বিশেষ আমন্ত্রণে আবু খালিকুজ্জামান নিউ ইয়র্ক স্টেট সিনেট ভিজিট করেন। সিনেট অধিবেশনে তাকে বিশেষ সম্মান জানান স্পিকার স্কেইলাস। তিনি আবু খালিকুজ্জামানকে আদর্শ নীতিবান রোল মডেল হিসেবে অনুকরণীয় ও অনুপ্রেরণা যোগাবার বিশাল আধার বলে সম্বোধন করেন। তাকে বিশ্বশান্তির দূত হিসেবেও পরিচিত করান। পরে স্টেট অব নিউ ইয়র্ক লেজিসলেটিভ রেজুলেশন কপি অনুমোদন হিসেবে স্পিকার স্কেইলাস তার হাতে তুলে দেন। খালিকুজ্জামান তার কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের অসংখ্য অ্যাওয়ার্ড ও বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন। বাংলাদেশের গরিব অসহায় ক্যান্সার রোগীর সহায়তায় নির্মিতব্য আহসানিয়া ক্যান্সার হাসপাতালে আর্থিক সহায়তা করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা আহসানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। নিউ ইয়র্কের এটিএন বাংলা কার্যালয় সফরকালে তিনি ইউএস পরিক্রমার সাথে দেওয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশে প্রায় 12 লক্ষ ক্যান্সার রোগী রয়েছে এবং চিকিৎসার যে সুযোগ বাংলাদেশে আছে তা প্রায় 30,000 থেকে 40,000 মাত্র রোগী বিভিন্ন হাসপাতাল চিকিৎসা পেয়ে থাকে। চিকিৎসার কোনো সুযোগ নাই। সেই কারণে আহসানিয়া মিশন 2004 সালে এই ক্যান্সার হাসপাতালের পরিকল্পনা করে এবং 2000 সাল থেকে মিরপুরের 14 নম্বরে আপনার 42 বেডের হাসপাতাল শুরু করে এবং এই উত্তরাতে উত্তরের 10 নম্বর সেক্টরে 500 বেডের হাসপাতাল পরিকল্পনা করে। এই পরিকল্পনা যখন এগিয়ে নিয়ে আসে তখন আমাদের বাংলাদেশিরা ভাইয়েরা যেখানে আছেন পৃথিবীব্যাপী যারা আছেন তারা আমাদেরকে বিপুলভাবে সাহায্য করেছেন। ওই স্থানীয় অনুদানে এই কাজটা চলেছে। 500 বেড হাসপাতাল প্রায় 5.5 লক্ষ স্কোয়ার ফিটের বিল্ডিং, 14 তলার বিল্ডিং উত্তরায় শুরু হয়ে গেছে এবং এটা এই বছর শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমাদের কাজ এই বছর আমরা গ্রাউন্ড ফ্লোরের কাজে আমরা অপারেশন করতে পারবো। এখন রেডিওথেরাপি মেশিন দিয়ে থেরাপি দিতে পারবো এই বছর থেকে। আউটডোর ফ্যাসিলিটিস, ডায়াগনোসিস সার্ভিস এভাবে শুরু করা যাবে এবং আগামী বছর আমরা পেশেন্ট ভর্তি করতে পারবো এবং সেখানে 165 বেড দেওয়া শুরু করবো এবং আগামী 1.5 বছরের মধ্যেই আমরা 500 বেড শুরু করতে পারবো এই ক্যান্সার হাসপাতাল থেকে। আমরা চাচ্ছি যে এই কাজের আপাতত আমাদের প্রয়োজন, আমার প্রায় 200 কোটি টাকা আমাদের খরচ হয়ে গেছে। আমরা প্রয়োজন 65 কোটি টাকা হলে আমাদের এই যে 7 তলা পর্যন্ত ফাংশন করতে পারবো। সুতরাং আমার প্রবাসী ভাইরা যেখানে আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি একটা দেশের একটা বড় ধরনের কাজে যেখানে চিকিৎসার সুযোগ পাবে মানুষের, বাংলাদেশের লোকজন বাংলাদেশে উন্নত মানের আন্তর্জাতিক মানের, সেখানে আপনারা এগিয়ে আসুন, আপনারা সাহায্য করুন। আপনার সহযোগিতা এই কাজটা আমরা আশা করছি সঠিক সময় শেষ করতে পারবো। প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বৈধ পথে দেশে আনতে ও তাদের বিনিয়োগের পথকে সুগম করতে 17 এপ্রিল বাংলাদেশ ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অনুমোদন প্রদান করে। পৃথিবীর বিভিন্ন দেশের সকল এনআরবিকে এই ব্যাংকের সাথে সম্পৃক্ত হয়ে দেশের ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলী। এই ব্যাংকের সাথে যে কোনো কাজে তিনি যোগাযোগ করার অনুরোধ জানান FARASATH123@yahoo.com এই ইমেইল অ্যাড্রেসে। এবারে মেইন স্ট্রিম মিডিয়ার আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর রয়েছে ডেস্ক রিপোর্টে।
ভয়াবহ মন্দা কাটিয়ে আমেরিকান অর্থনীতির চাকা সচল হতে শুরু করেছে। 2007 থেকে শুরু হওয়া অর্থনৈতিক মন্দায় চাকরি হারানো আমেরিকানদের প্রায় অর্ধেক ইতিমধ্যেই কাজে ফিরেছেন। চাকরি হারানো 87 লক্ষ আমেরিকানদের মধ্যে 20 লক্ষ ছিল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির, 28 লক্ষ ছিল শিক্ষা বিভাগের, 12 লক্ষ ছিল ফায়ার, পুলিশ সহ পাবলিক সেফটি ওয়ার্কার। এদের মধ্যে 2012 সালের এপ্রিল পর্যন্ত 37 লক্ষ মানুষ চাকরি পেয়েছেন। আরও প্রায় 50 লক্ষ আমেরিকান এখনও বেকার। অর্থনীতিবিদরা বলছেন ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। অর্থনীতি পুরো মাত্রায় সচল হতে আর বছর দুয়েক লাগবে। আমেরিকায় সবচেয়ে বড় ধরনের মেডিকেয়ার ফ্রডের ঘটনা ধরা পড়েছে। কোনো প্রকার স্বাস্থ্যসেবা না দিয়েও ঔষধ, অ্যাম্বুলেন্স অথবা সার্জারির বিল করে সরকারি খাত থেকে লক্ষ লক্ষ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ সম্প্রতি 107 জন ডাক্তার, নার্স ও সোশ্যাল ওয়ার্কারদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। FBI এর গোপন অভিযানে এই মেডিকেয়ার ফ্রড ঘটনা ধরা পড়েছে। এসব ঘটনায় মোট $452 মিলিয়ন আত্মসাৎ করা হয়েছে বলে জানানো হয়। প্রেসিডেন্টের কোনো কিছুই গোপন থাকতে পারবে না, আর তাই তো গোপন থাকলো না প্রেসিডেন্ট বারাক ওবামার কলেজ জীবনের ভালোবাসার ঘটনাও। সম্প্রতি প্রকাশ হয়েছে প্রেমিকাকে লেখা 23 বছরের বারাক ওবামার প্রেমের চিঠি। ফার্স্ট লেডি মিশেল ওবামার সাথে পরিণয় ঘটার অনেক আগে প্রেসিডেন্ট ওবামার ডায়েরির পাতায় লেখা কিছু ঘটনা ও তৎকালীন প্রেমিকাকে লেখা চিঠি প্রকাশ পাচ্ছে তার বায়োগ্রাফিতে। কলেজ জীবনের বারাক ওবামার 2 গার্লফ্রেন্ড জেনভিক কুক ও অ্যালেক্স ম্যাকমিয়ারকে লেখা নিউ ইয়র্ক জীবনের কথা রোমান্টিকভাবে তুলে ধরা হয়েছে এই বায়োগ্রাফিতে। এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কমিউনিটির বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হলো 6 মে রোববার স্থানীয় বুয়েনা পার্কে। একটি বাংলাদেশ শীর্ষক পিকনিকে মুখরোচক খাবারের পাশাপাশি ছিল নানা দেশীয় পণ্যের স্টল, ছিল আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীতের সমন্বয়ে অপূর্ব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি অফ আটলান্টিক সিটির উদ্যোগে মঙ্গলবার সিটির সালভেশন আর্মি অডিটোরিয়ামে উদযাপিত হল পহেলা বৈশাখ 1419। উদ্বোধনী সঙ্গীতের পর শামসুল আলম পলাশের উপস্থাপনায় সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত। পাশাপাশি বিভিন্ন স্টলে সাজানো হয় খাবার, শাড়ি ও গহনার পসরা। এছাড়া 2 মে বুধবার এবিসকন সিটির ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। মেলার আয়োজক ছিল মনির হোসেন। নিউ জার্সির পেটারসনের প্রবাসী বাঙালি কল্যাণ সমিতি প্রবাসের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নেসারুল হক চৌধুরীকে সভাপতি এবং দেওয়ান বজলুকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনে অবস্থিত বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্কোয়ারে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ এবং 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি বস্টন শাখার যৌথ উদ্যোগে সোমবার বস্টন প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। দেশে বিএনপির হরতালের নামে অব্যাহত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা এবং যুদ্ধাপরাধীদের বিচারে বাধাগ্রস্ত করার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারী স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ প্রমুখ। যুক্তরাষ্ট্রে সফররত জনপ্রিয় শিল্পী যশোর রোড সিঙ্গার খ্যাত নীলুফার বানু লিলির একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হল ফ্লোরিডার ফোর্ট লডারডেলের একটি হলে। সঙ্গীতের বিভিন্ন ধারায় পারদর্শী এই শিল্পী নানা ধরনের গান গেয়ে অনুষ্ঠানে আগত শ্রোতা দর্শকদেরকে মুগ্ধ করেন। মাতৃভূমি এবং প্রিয়জনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের কাজ এবং জীবন নিয়ে। অনেকেই অভ্যস্ত হলেও কেউ কেউ ফেলে আসা জীবনের স্মৃতি আঁকড়ে চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে চলবার। এসব সাধারণ প্রবাসীরা তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনকে কিভাবে দেখেন তা নিয়ে আমাদের নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। আমার নাম হচ্ছে শাহ চিশতি। আমি বাংলাদেশ থেকে আসছি 2006 সালে। আমেরিকা কাজ করতেছি, ভালো, বাংলাদেশে ছিলাম, সেখান থেকে আসছি ডিবিতে। যে এখন যে কাজটা করতেছি অ্যাজ এ টেকনিশিয়ান হিসাবে, কম্পিউটার, সেলফোন, ল্যাপটপ এগুলো রিপেয়ার করতেছি। অলমোস্ট 6 বছর হয়ে গেছে। ব্যবসা আল্লাহর রহমতে ভালো যাচ্ছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া।
কমিউনিটি, যে বাঙালি কমিউনিটি আছে তাদের হেল্প পাচ্ছি, প্লাস বিভিন্ন দেশীয় লোক আছে, বিদেশি লোক আছে, তারাও হেল্প করতেছে। আমি আমার কাজের মাধ্যমে আসলে চেষ্টা করতেছি দেশের নাম ফুটিয়ে তোলার জন্য। আর যেটা কষ্ট হয় সেটা হচ্ছে যে বাবা মা ভাই বোনের কাছ থেকে দূরে আছি। আমেরিকায় বেড়েই চলেছে ঘর ভাঙার হার, আর এই ঘটনায় দম্পতিদেরকে সহায়তা করছে আধুনিক প্রযুক্তি। দাম্পত্য কলহে স্বামী এবং স্ত্রী একে অপরকে দলিল প্রমাণসহ দায়ী করার জন্য তারা সাহায্য নিয়েছেন স্পাই শপের। ফেসবুক সহ সোশ্যাল নেটওয়ার্ক তো দায়ী রয়েছেই, পাশাপাশি ফোন, জিপিএস, লুকানো ক্যামেরা, ওয়েবক্যাম, মাইক্রোফোন সহ আধুনিক প্রযুক্তি দারুণভাবে সহায়ক ভূমিকা পালন করছেন দাম্পত্য কলহ সৃষ্টি এবং ডিভোর্সের ঘটনায়। এসব প্রযুক্তি ও ছোট ছোট ডিভাইস সহজলভ্য এবং সুলভে কিনতে পারা যায়। অ্যাটর্নিরা এই সময়ে সংসার ভাঙার ৮০% দায়ী করেছেন আধুনিক প্রযুক্তিকে। গোপনে ভিডিও করা কিংবা কারো কথা রেকর্ড করা ওয়্যার টেপিং আইনের খেলাপ হওয়া সত্ত্বেও দেদারসে ঘটে যাচ্ছে এসব ঘটনা। আদালতে মামলা হচ্ছে, কোর্ট অনেক সময় মানবিক কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক ওয়্যার টেপিং ভায়োলেশনকে আমলে না এনে বড় অপরাধ বিবেচনা করে রায় দিচ্ছেন। এতে করে ভবিষ্যৎ আমেরিকানদের পারিবারিক বন্ধন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। শেষ করব আজকের ইউএস পরিক্রমা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সরকারের উন্নয়ন কাজে সহায়তা করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানালেন শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র। ইলিয়াস আলীকে দ্রুত বের করে দেয়া এবং কেন্দ্রীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জানালেন জয়নাল আবেদিন ফারুক। আমেরিকায় বেড়েই চলছে ঘর ভাঙার হার, আর এতে সহায়তা করছে আধুনিক প্রযুক্তি। প্রিয় দর্শক, ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikroma@gmail.com। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি। আগামী সপ্তাহে ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।